বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2026 সালের উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির একটা সৃজনশীল প্রশ্ন সমস্যা সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। প্রশ্ন দেখতে পাচ্ছ, এ বি সি ডি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে a -10 5, b -3 -2, c 5 আর d 7 5 এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবস্থিত। প্রশ্ন ক নম্বর, দেখাও যে এবি রেখাটি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে স্থলকোণ উৎপন্ন করে। খ নম্বর, পি এক্স ওয়াই হইতে এ ও বি বিন্দু দূরত্ব সমান হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস 8 সমান 0। এবং গ, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল 175 বর্গ একক হলে আর এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটার সমস্যা সমাধান করব। ক, 5-এর ক, 5-এর ক বলছে এ বি রেখাটি, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হলো -10 5, বি বিন্দু স্থানাঙ্ক হইল -3 -2। সুতরাং এ বি রেখার ঢাল এম সমান কুটিদ্বয়ের অন্তর 5 -2 -10 -3 হলো 5 প্লাস 2 -10 প্লাস 3, তাহলে 7 -7, তাহলে -1। তাহলে আমরা জানি এম সমান tan থিটা, আমরা জানি এম সমান tan থিটা, বা tan থিটা সমান -1 সমান tan 45 ডিগ্রি, বা tan থিটা সমান tan সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে 180 -45। সুতরাং থিটা সমান 135 ডিগ্রি, যাহা স্থলকোণ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। খ নম্বর প্রশ্ন, পি এক্স ওয়াই হতে এ ও বি বিন্দু দূরত্ব সমান হলে প্রমাণ করো যে এক্স মাইনাস ওয়াই প্লাস 8 সমান 0। তাহলে আমরা 5-এর খ লিখতে পারি পি এক্স ওয়াই, আর এ বিন্দু স্থানাঙ্ক হইল -10 5। সুতরাং আমরা পি এর দূরত্ব বের করি। পি এর সমান লিখতে পারি এক্স প্লাস 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই -5 হোল স্কোয়ার। আবার পি এক্স ওয়াই, বি এর স্থানাঙ্ক হইল -3 -2। সুতরাং পিবি দূরত্ব বের করতে পারি। পিবি সমান এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। যেহেতু পি এর সমান পিবি, সুতরাং এক্স প্লাস 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই -5 হোল স্কোয়ার সমান এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, বা ওই পাশে আমরা বর্গমূল চিহ্ন উঠাই দিই। এক্স প্লাস 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই -5 হোল স্কোয়ার, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে যেন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস 100 প্লাস ওয়াই স্কোয়ার -10y প্লাস 25। এই পাশে সূত্র প্রয়োগ করো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4। তাহলে বা
আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20x মাইনাস 10y প্লাস 100 আর 25 যোগ করলে 125। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 4y 9 আর 4 যোগ করলে 13। তাহলে আমরা যদি আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20x মাইনাস 10y প্লাস 125 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 13 সমান 0। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা, তাহলে আমরা যোগ করলে 20x থেকে 6x গেলে থাকে 14x বা 14 14x। তাহলে 10y আর 4y এটাও 14y প্লাস 128 125 থেকে 13 গেলে 112 সমান 0। তাহলে আমরা যদি 14 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি লিখতে পারি 14 কে 14 আর 112 14 দিয়ে ভাগ করলে কত হয়? আমার জন্য 112কে 14 দিয়ে ভাগ করে 8 হয়, তাহলে প্লাস 8 সমান 0। এটি প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। পাশের গ বলছে যে এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রফল 175 বর্গ একক হলে আর এর মান কত? তাহলে আমরা তাহলে স্থানাঙ্কগুলো লিখব। এ সমান -10, 5, বি সমান -3, -2, সি সমান 5 আর ডি সমান 7, 5। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ। তাহলে আমরা প্রথম মানগুলো লিখব -10, -3, 5, 7 আবার -10, 5, -2 আর 5 আবার 5। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে লিখতে পারি হাফ 10 দোকানে 20 -3 আর 5 5 25 5 7 35 -15, তাহলে প্লাস 15 -10, তাহলে প্লাস 10 -7 আর -50 প্লাস 50। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি 20 যোগ 25 যোগ 35 যোগ 15 যোগ 10 প্লাস 50 135 মাইনাস 3 আর 7 আর 10 আর প্রশ্ন মতে হাফ ইন্টু 135 মাইনাস 10 আর সমান দেওয়া আছে, মান দেওয়া আছে 175 বা 175-এর যদি 2 দ্বিগুণ করি 175 গুণন 2 350, তো এই 2 দিয়ে এটা গুণন 350 সমান 135 মাইনাস 10 আর
বা 10r সমান 135 মাইনাস 350 বা 10r সমান 350 থেকে 135 বিয়োগ 135 215 মাইনাস 215 বা r সমান মাইনাস 215 বাই 10। সরি, এখানে যোগটা এখানে মিস্টেক হয়েছে, এটা হবে 155, এটা হবে 155 155 155 155। তাহলে 155 মাইনাস 155 মাইনাস 350 350 195, এটা হবে 195 195 100 মাইনাস 195। সুতরাং আর সমান আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 39, 5 দোকানে 10। তাহলে আর এর মান 39 মাইনাস 39/10। আশা করি বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ।